সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হলেও বিক্রিতে আগ্রহ নেই হবিগঞ্জের কৃষকদের। উল্টো বছরের খোরাক আর দেনা পরিশোধ নিয়ে কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। সম্প্রতি আকস্মিক বন্যায় জেলার প্রায় ৩৫০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার ৪টি উপজেলার ২৩,০০০ কৃষক। হবিগঞ্জ প্রতিনিধি শহীবুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। বন্যার পানিতে সম্প্রতি তলিয়ে যায় হবিগঞ্জের কৃষকদের সোনালী স্বপ্ন। দেনা পরিশোধ এবং বছরের খোরাক নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ২৩,০০০। তাদের ক্ষতি পোষাতে আগাম সরকারি মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু করেছে সরকার। তবে পর্যাপ্ত পরিমাণ ধান না থাকায় বিক্রিতে আগ্রহ নেই কৃষকদের। কৃষকরা জানান, চাষ করা অর্ধেক জমির ফসল পানিতে পচে গেছে। যতটুকু কাটা হয়েছে এগুলো বছরের খাবার হবে কিনা চিন্তায় কৃষকরা। আমরা গোদামে দিতে পারতো না, হানি আমরা শর্ট করবো। খাবার দানে পাওয়া যাবে না, ঋণ ফিন কিভাবে পরিশোধ করবো আমরা? আমাদের খুরাকের বুঝ হইব কিনা এটার মধ্যে আমরা চিন্তিত আছি। এজন্য আমরা সরকারের কাছে আবেদন থাকবো যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি কাজ করে তাদের সঠিকটা যেন তাদের হাতে পৌঁছাইয়া দেয়। যে কামলা খরচ গেছে আমরা কাটাইতে কিছু তলেও গেছি গিয়ে আনতে পারছি না, অর্ধেক আনছি আর অর্ধেক রয়ে গেছে জমি। জেলায় ৮,০৯০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আর ধান কাটা শেষে লক্ষ্যমাত্রা পূরণের আশা এই কর্মকর্তার। আমি আশাবাদী যে আমাদের যে নির্ধারিত সময় আছে সংগ্রহের সময়, এই সময়ের মধ্যে ধান চাল সবটাই আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। নাদিরা সুলতানা, RTV।